আয়াত ৯১ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ مِن قَبْلُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। অনুবাদ। আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তাতে ঈমান আনো, তারা বলে, আমাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা কেবল তাতেই ঈমান আনি, অথচ এর বাইরে যা কিছু আছে সব কিছুই তারা অস্বীকার করে, যদিও তা সত্য এবং তাদের নিকট যা আছে তার সত্যায়নকারী। বলুন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে কেন তোমরা অতীতে আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলে? তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। আমরা শুধু তওরাতের প্রতি ঈমান আনব, অন্যান্য গ্রন্থের প্রতি ঈমান আনব না, ইয়াহুদীদের এ উক্তি সুস্পষ্ট কুফর। সেই সাথে তাদের উক্তি যা তওরাত আমাদের প্রতি নাজিল হয়েছে, এ থেকে প্রতিহিংসা বোঝা যায়। এর পরিষ্কার অর্থ হচ্ছে যে অন্যান্য গ্রন্থ যেহেতু আমাদের প্রতি নাজিল হয়নি, কাজেই আমরা সেগুলোর প্রতি ঈমান আনব না। আল্লাহ তাআলা ৩ পস্থে তাদের এই উক্তি খণ্ডন করেছেন। প্রথমত, অন্যান্য গ্রন্থের সত্যতা ও বাস্তবতা যখন অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, তখন সেগুলো অস্বীকার করার কোনো কারণ থাকতে পারে না। অবশ্য দলিলের মধ্যে কোনো আপত্তি থাকলে তারা তা উপস্থিত করে দূর করে নিতে পারত। অহেতুক অস্বীকার করার কোনো অর্থ হয় না। দ্বিতীয়ত, অন্যান্য গ্রন্থের মধ্যে একটি হচ্ছে কোরআনুল কারীম, যা তওরাতেরও সত্যায়ন করে। সুতরাং কোরআনুল কারীমকে অস্বীকার করলে তওরাতেরও অস্বীকৃতি অপরিহার্য হয়ে পড়ে। তৃতীয়ত, আল্লাহর সকল গ্রন্থর মতেই নবীদেরকে হত্যা করা কুফর। তোমাদের সম্প্রদায়ের লোকেরা কয়েকজন নবীকে হত্যা করেছে, অথচ তারা বিশেষভাবে তওরাতের শিক্ষাই প্রচার করতেন। তোমরা সেসব হত্যাকারীকেই নেতা ও পুরোহিত মনে করেছ। এভাবে কি তোমরা তওরাতের সাথেই কুফরি করনি? সুতরাং তওরাতের প্রতি তোমাদের ঈমান আনার দাবি আসার প্রমাণিত হয়। মোট কথা, কোনো দিক দিয়েই তোমাদের কথা ও কাজ শুদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ নয়। পরবর্তী আয়াতে আরও কতপয় যুক্তি দ্বারা ইয়াহুদীদের দাবি খণ্ডন করা হয়েছে। মাআরিফুল কুরআন।